আমার আব্বুজিরা রে, ও আমার তাজপুরের যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। সবাই ডান হাত তুলে বলেন কুরআন কার। সবাই একটু আওয়াজ দিবেন, কুরআন কার। ও যুবক ভাই, আপনাদের মতো কত যুবক দেখেছি, যে যুবক বলেছিল হুজুর আমরা দুনিয়ার মধ্যে বেশি হায়াত পাবো কেন জানেননি? আমাদের বয়সটা কম, আমরা দুনিয়া থেকে একটু পরে যাব। মনে রাখবেন, ফেসবুকের মধ্যে দেখেছেন অনেক যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। হাত তুলে কোন ঠিক না বেঠি? ও আমার বাজান, ও যুবক ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আউলিয়া কেরামের কথা বলে দিয়েছে। অনেকে বলে বাজান আউলিয়া কেরামের কথা নাকি কোরআনে নাই। আচ্ছা আপনারা বলেন তো, আউলিয়া কেরামের কথা কোরআনে আছে না নাই? ডান হাত তুলে করে আছে না নাই? মনে রাখবেন, আপনি মুসলমানই হতেন না যদি আমাদের বাংলাদেশের মধ্যে আউলিয়া কেরাম না আসতো। কথা কোন ঠিক না? এই যে বাজান, আপনারা তো বাজান ধন্য, আপনাদের পাশে বাজান অনেক আউলিয়া কেরাম আছে। একটু দূরে গেলে বাজান হযরতে শাহজালাল, হযরতে শাহফরান ইয়ামুনী রাহিমাহুমাল্লাহ, বাজান ওরা দুইজন শুয়ে আছে। অনেকে বলে আউলিয়া কেরামের কথা কোরআনে নাই। মনে রাখবেন, আমাদের দেশের মধ্যে বাজান ঘূর্ণিঝড় হয়, আমাদের দেশের মধ্যে সিডর হয়, আমাদের দেশের মধ্যে বাজান করোনা ভাইরাস হয়। একটু চিন্তা করেছেন বাংলাদেশের মধ্যে তত ক্ষতি হয় না কেন জানেননি? আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ কয় তোমরা দেখো আমি আল্লাহ তাআলা বলেছি। কি বলেছে দেখেন, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় বান্দারি, তোমরা আল্লাহর ওলিদের সোহবতে যাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তোমরা আল্লাহর ওলি সোহবতে যাও। বাজান রে, বাংলাদেশের মধ্যে করোনা ভাইরাস হয়েছে, খুব কম সংখ্যক মানুষ মারা গিয়েছে। ভূমিকম্প হলে বাজান হালকা একটু নড়াচড়া হয়, তেমন কোনো বাড়ি দোষে যায় না। বাজান রে, বাহিরের কান্ট্রিগুলোতে যখন বাজান ভূমিকম্প হয় 10 তলা বিল্ডিং দোষে যায়, 100 তলা বিল্ডিং দোষে যায়, কিন্তু বাংলাদেশের মধ্যে কেন বাজান ভূমিকম্প হলে দোষে যায় না? একটাই কারণ বাজান, এই বাংলাদেশের খুঁটি হলো আল্লাহর ওলিরা। হাত তুলে কোন ঠিক না বেঠে? যদি আল্লাহর ওলি না থাকতো বাজান রে, বাংলাদেশের মধ্যে সুনামি আসতো। কথা কোন ঠিক কি না? সুনামি আসতে দেরি হবে না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারকার মধ্যে বলে গিয়েছে, তোমরা আল্লাহর ওলিদের অনুসরণ করো। আল্লাহ কুরআনুল কারীমে বলেছে তোমরা আল্লাহর ওলিদের সোহবত নাও। এখন বাজান আমি এই জামানার কথা বলবো না। অনেকে বলে সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন, তারপর হলো আল্লাহর ওলিরা। আমি বলবো, আমি রায়হান জালালি বলবো, আল্লাহর ওলি আমার নবীজির 950 বছর আগেও ছিল। জোরে কইতেন না মারহাবা? হুজুর কি কইলেন? এই যুগের মানুষ তো মানতে চায় না আল্লাহর ওলিকে। আপনি কি কইলেন? আমার নবী 950 বছর আগে আল্লাহর ওলি এই দুনিয়ার মধ্যে কোত্থেকে আইলো আপনি কোন? দলিল না দিলে আমরা মানতাম না। আমরা ইতিহাস থেকে বলবো না বাজান। ইতিহাস থেকে কইলে কইব, তাজপুরের মানুষ কইব হুজুরে মিথ্যা বানোয়াটি কথা কইছে, হুজুরে মিথ্যা কাহিনী কইছে। বাজান হাদিস থেকে বলবো না। ও যুবক ভাই, হাদিস থেকে বললে বলবে আমরা দইফ হাদিস বলেছি। এখন আমি কোরআন থেকে বলবো। আচ্ছা কোন তো কোরআনে কোনো সন্দেহ করা যাবে নি? ডান হাত তুলে কোন সন্দেহ করা যাবে? বাজান রে, আল্লাহর ওলির হাত ধরা ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। কাকে ধরবেন? আহা, যদি হয় তোর মনের টান, মারহাবা কোন? যুবকরা দেখবেন আপনারা কখন বায়াত গ্রহণ করবেন। একটা ওলামায়ে কেরাম আল্লাহর ওলিকে দেখলে যখন আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়ে যায়, যেরকম মারহাবা, অটোমেটিকলি আল্লাহর ভয় চলে আসে, তার হাতে বায়াত গ্রহণ করবেন। মারহাবা কোন? যদি হয় তোর মনের টান, ধরো মুর্শিদ বাবা যান, যিনি গায় আল্লাহ নবীজির শান। মারহাবা কয় না? দেশের মধ্যে ভুরি ভুরি পিসাব আছে না নাই? কিন্তু হক্কানি আল্লাহর ওলি চিনা খুব কঠিন। কথা কোন ঠিক না? ওরে যদি কয় তোর মনের টান, ধরো মুর্শিদ বাবা যান,
যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হকানি পীর ধরিলে পাবিও আল্লাহ নবীরে, হকানি পীর পাবিও আল্লাহ নবীরে, বানাইবে ওলিও আল্লাহরে, বলেন বানাইবে ওলিও আল্লাহর আছে প্রমাণে তার, মুর্শিদ আমার কলবে ডাকে তার, হাত তুলে ওরে মুর্শিদ আমার কলবে ডাকে তার, আছে প্রমাণে তার, মুর্শিদ আমার জোরে কয় না মারহাবা। এখন দেখেন বাজান, ও আমার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। অনেকে বলে বাজান রে কোরআনুল কারিমে নাকি আল্লাহর ওলির কথা নাই। গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। আমি এখন এই জামানার কথা বলতেছি না। আমার নবীজির বাজান ১,৫০০ বছর আগে, নবীজিরও বাজান ৯৫০ বছর আগে ৭ জন আল্লাহর ওলি ছিল। জোরে কোন মারহাবা। কয়জন কয়জন কয়জন? ৭ জন আল্লাহর কথা আল্লাহ কোরআনে কইছে বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আবু জাহেল একদিন আমার দয়াল নবী মায়ার নবীর কাছে আসলেন, ডাক দেয়া কয় নবী গো, মারহাবা কোন। ও মুহাম্মদ, আবু জাহেল তো বাজান আমার নবীকে বাজান সুন্দর করে ডাক দিত না। আবু জাহেল ডাক দেয়া কইতো মুহাম্মদ, ও মুহাম্মদ আমি তোমাকে ৩টা প্রশ্ন করব। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় ঠিক আছে করেন। আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ তুমি কি বলতে পারবিনি তোমার ৯৫০ বছর আগে আসহাবে কাহাফ সম্পর্কে? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় চাচা যান আপনি দ্বিতীয় প্রশ্ন করেন। আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ দ্বিতীয় প্রশ্ন হলো তুমি কি বলতে পারবেনি এমন একজন নবীর কথা যেই নবীর হাত থেকে বাজামাত জিন্দা হইয়া সাগরের মধ্যে ঢুকে গেছে। এই কথা বলার পরে বাজান এবার তৃতীয় নাম্বার প্রশ্ন করেছে। ডাক দিয়া কয় মুহাম্মদ, মুহাম্মদ ও মুহাম্মদ তুমি কি বলতে পারবেনি এমন একজন বাদশার কথা যেই বাদশা সারা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে? এখন আমি তাজপুরের যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, তাজপুরের মুরব্বীদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার দয়াল নবী পারবেনি? ডান হাত তুলে কোন আমার নবী জানেনি? আমার নবী তাজপুরের জমিন দেখে কি দেখে না? আমার নবী জানে, আমার নবী দেখে, আমার নবী শুনে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী যে জানে আমার কথা নয়, আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন ২৭ পারা সূরাতুর রহমানে আল্লাহ কোন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ আমি রহমান আল্লামাল কোরআন, আমি আমার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছি, আমি আমার হাবিবরে আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, মানে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আমার হাবিবরে বায়ান শিক্ষা দিয়েছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর আপনি কইলেন নবী জানে, এই জানার মধ্যে এই আয়াতের সম্পর্ক একটু বুঝাইয়া দেন। আল্লাহ কয় আমি আমার হাবিবরে, আমি আমার হাবিবরে বয়ান শিক্ষা দিয়েছি। এখন আমি তাফসিরে জালালাইন শরীফ খুললাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি যিনি বাজান ২ লক্ষ হাদিসের হাফেজ, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যিনি আমার নবীজিকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি যিনি বাজান আমার নবীর দিদার পেয়েছেন, ওই নবীর দিদার পায়া বাজান উনি ধন্য হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যিনি আমার নবীকে ৭৫ বার দেখেছে উনি কোনো মিথ্যা তাফসীর করবেনি? ডান হাত তুলে কোন করবে? বাজান আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে, ও
দুনিয়ার মানুষ, ও তাজপুরের বাবারা ভাইয়ারা বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় আল্লামাকুল বয়ান, আমি আমার হাবিবরে বয়ান শিক্ষা দিয়েছি। উনি তাফসিরের মধ্যে লিখতেছে বয়ান মানে কি জানোনি? মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার দয়াল নবী সব কিছু জানে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, আমার নবী চাঁদ সম্পর্কে জানেনি, আমার নবী তারকা সম্পর্কে জানেনি। ওই যে বিজ্ঞানী সায়েন্সবিদ বিজ্ঞানীকে প্রশ্ন করবেন যে আপনি কি তারকা সম্পর্কে জানেন, বলো মা ফসাই দোয়া ওসাই, কথা ঠিকই না? যত বড়ই বিজ্ঞানী বলেন, যদি বলা হয় আপনি তারকা গণেন, বলবে আমি পারবো না। আমার দয়াল নবী কেমন নবী জানেননি? যিনি তারকা নিয়ে খেলা করতেন। আমার দয়াল নবী মায়ার নবী কেমন? যিনি বাজান চাঁদ সূর্য নিয়ে খেলা করতেন। এখন আবু জাহেল বলেন তো নবীকে প্রশ্ন করছে কয়টা? বাজান 3টা প্রশ্ন করছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল যাও যাও আমার বন্ধুর প্রতি সূরা কাহাফ নাজিল করে দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, সূরা কাহাফ যখন নাজিল করে দিলেন বাজান, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান রে, এখন আবু জাহেলকে প্রশ্নের উত্তর দেয় বাজান। আমার কথা নয়, কোরআনের কথা। আমার নবী ডাক দিয়া কয় আবু জাহেল, ও আবু জাহেল, আপনি না বলেছেন 3টা প্রশ্নের উত্তর পারলে আপনি ইসলাম গ্রহণ করবেন? নেন আমার প্রথম প্রশ্ন। দয়াল নবীজির বাজান 950 বছর আগে 7 জন আল্লাহর ওলি এই দুনিয়ার মধ্যে ছিল বাজান, 7 জন আল্লাহর ওলি বাজান। তিনাদের প্রধানের নাম হলো হযরত ইয়ামলেখা। আপনারা তাফসীর নয়মি খুলবেন, সেখানে পেয়ে যাবেন। তাফসীরে বাজান কানজুল ঈমান খুলবেন, সেখানে পেয়ে যাবেন। তাফসীর ইবনে কাসির খুলবেন, সেখানে পেয়ে যাবেন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় চাচা যান, চাচা যান, আপনি এক্ষুনি মুসলমান হতে হবে। বাজান রে, মনে রাখবেন মুনাফিকদের অন্তরে এক কথা আর মুখে এক কথা। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমাদের দেশের মধ্যে এমনও মানুষ আছে বাজান, দেখবেন এমনও বন্ধু আছে, বন্ধুর সামনে বাজান ভালো ব্যবহার করে, আবার পিছনে গেলে বাজান গীবত করে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এরা কোনো বাজান মুনাফিক। মুনাফিকের আলামত হলো 3টা বাজান। কথা বললে মিথ্যা কথা বলে। বাজানদের সমাজের মধ্যে এরকম অনেক মুনাফিক আছে। আবু জাহেল আমার নবীকে বলে তাড়াতাড়ি বলো। আমার নবী ডাক দিয়া কয় শুনেন শুনেন, আমারও 950 বছর আগে রোম সাম্রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল। ওই বাদশার নাম হলো বাদশা দাকিওনোস। ওই বাদশা রোম সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করলো, ওই রোম সাম্রাজ্যের বর্তমান নাম হলো বাজান ইটালি। কি নাম? বর্তমান নাম হলো ইটালি। আগেকার নাম ছিল রোম সাম্রাজ্য। ওই রোম সাম্রাজ্যের মধ্যে জালেম বাদশা ছিল। ও যুবক ভাই দেখেন, ওই জালেম বাদশা নিজেকে নিজে বাজান খোদা বলেছে। দেখেন নিজেকে নিজে খোদা বলেছে। তার সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, ও সাম্রাজ্যের মানুষ, তোমরা আমারে খোদা মানো। তোমরা যদি আমারে খোদা না মানো, তাহলে আমি তোমাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। আমি তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো। যেইভাবে হোক তোমরা আমারে খোদা মানবা। আর যারা আমারে খোদা মানবে, আমি তাদেরকে সম্পদ দিব, আমি তাদেরকে রিজিক দিব, আমি তাদেরকে টাকা পয়সা দিব। এখন আমি তাজপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন মানুষ যদি আপনাদের এলাকায় এসে বলে তোমাদেরকে আমি মিলিয়ন টিলিয়ন টাকা দিব, তোমাদেরকে আমি চাকরি দিব, তোমাদেরকে সম্পদ দিব, তোমরা আমাকে খোদা মানো, আপনারা কি খোদা মানবেন? ডান হাত তুলে কোন মানবেন আমাদের খোদাকে? জবান খুলে কোন কে? আমাদের খোদা হলো তিনি, যিনি হলো বাজার রহমানুর রহিম। কথা কোন ঠিক না? আমাদের খোদা হলো তিনি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাত তুলে কোন ঠিক না বেটি? আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত তুলে আমাদের খোদাকে, তো সবাই জবান খুলে কোন আল্লাহু
হো আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। জোরে কোন মারহাবা। লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। হাত তুলে আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন মারহাবা। তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা কি খুশি না বেজার? আপনারা কি থাকবেন না যাবেন গিয়া? সাক্কাকারা যাবেন গিয়া? একটু হাত তোলেন। আমরা জোড়াইছেন না, মুরব্বী মানুষ, কথা কোন ঠিক কিনা? বুঝছে না, কথা কোন ঠিক নেই। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। তাজপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও যুবক ভাইয়ারা, কোন আমাদের খোদাকে? সবাই জমা খুলে কোন আমাদের খোদাকে? আমাদের খোদা কোন আল্লাহ। ওই আল্লাহ ব্যতীত আমরা কোন মানুষকে খোদা বলে ডাক দিব না। এখন বাজান, রোম সাম্রাজ্যের বাদশাহ, ওই বাদশাহ দাকিওনস তার সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, আমার এই রাজ্যের মধ্যে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষ আমাকে খোদা মানতে হবে। যদি আমাকে খোদা না মানে তাহলে আমি তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো, আমি তোমাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। ও বাজান, ও যুবক ভাই, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। তখন ওনার দরবারের মধ্যে 6 জন মন্ত্রী ছিল। ওই 6 জন মন্ত্রী তারা ডাক দিয়া কয়, আমরা তাকে খোদা মানবো না, আমরা খোদা মানবো একমাত্র আসমান এবং জমিনের মালিককে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা খোদা মানবো আসমান এবং জমিনের মালিককে। হায় হায়, এই কথা বলার পরে বাজানরে 6 জন মন্ত্রী পরামর্শ করে রাতের গভীরে হযরত আমলেখার ঘরের মধ্যে চলে গেল। যিনি বাজান মন্ত্রীদের প্রধান, ওনার ঘরের মধ্যে রাতের মধ্যে পরামর্শশালা বসলো। বসার পরে ডাক দিয়া কয়, হুজুর গো, মারহাবা কোন। ও হুজুর, হুজুর গো, এই যে রোম সাম্রাজ্যের বাদশা নিজেকে নিজে খোদা বলেছে, কিছুক্ষণ পরে আমাদের মন্ত্রীদেরকে বলবে তোমরাও আমাকে খোদা মানো। আমরা তো তাকে খোদা মানতে পারবো না, সে তো রক্ত মাংসে গড়া একজন মানুষ। আমাদের খোদার তো কোনো শরিক নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমাদের খোদার কোনো শরিক নাই। লা শারিকা লাহু লা মিথলা লাহু। আমাদের খোদার কোনো শরিক নাই, আমাদের খোদার কোনো মিছিল নাই, আমরা তাকে খোদা মানতে পারবো না। ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, ভাইজান লে শোনো, তাহলে আমরাই এই সাম্রাজ্যের মধ্যে থাকবো না। আমরা সাম্রাজ্যের মধ্যে চাকরি চাই না, আমরা এই সাম্রাজ্যের মধ্যে সম্পদ চাই না, আমরা এই সাম্রাজ্যের মধ্যে ফ্যামিলি চাই না। আমরা এক আল্লাহকে খোঁজার জন্য এই রাতের গভীরে বের হয়ে যাব। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। বাজান রে আমার, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন কি বলতেছি আপনাদেরকে। এখন 6 জন মন্ত্রী, 6 জন আল্লাহর ওলি রোম সাম্রাজ্য থেকে বাজান বের হয়ে গেল রাতের গভীরে। দিনে বের হলে তো ওই বাদশার সৈন্য দেখে ফেলবে, এই জন্য বাজান দিনে বের হয় নাই, রাতেই বের হয়ে গেল বাজান। ফ্যামিলিকে ছেড়ে দিল বাজান, সম্পদের মায়া ছেড়ে দিল বাজান, সন্তানের মায়া ছেড়ে দিল, মা বাবার মায়া ছেড়ে দিল বাজান, একমাত্র আমার আল্লাহর জন্য। 6 জন আল্লাহর ওলি সেখান থেকে বের হয়ে গেল। যেতে 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 বাজান, আমি তাফসিরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নোট করতেছে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার 6 জন মন্ত্রী যখন এই কথা কইল, তখন আল্লাহ তাআলা তাদের কথা বাজান কুরআনুল কারীমে তুলে ধরলেন। আল্লাহ কয়, 6 জন মন্ত্রী পরামর্শ করে আল্লাহর কাছে ভালো লেগে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। 6 জন মন্ত্রী কি কয় দেখেন, ফাকালু, তারা বলে, তারা কি কয় দেখেন, রব্বুনা, আমাদের প্রভু হলো তিনি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, লান
নাদউআ মিন দুনিহি ইলাহা, ওই আল্লাহ ব্যতীত আমরা অন্য কোন উপাস্য বলে ডাক দিব না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন 6 জন মন্ত্রী বাজান ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হওয়ার পরে বাজান তাফসিরে কুরতুবির মধ্যে আমি পেলাম 6 জন মন্ত্রী রাতের মধ্যে বের হয়ে গেছে। এবার যখন দুপুর বেলা হয়ে গেল, যখন মাথার উপরে সূর্য এসে গেল, 6 জন মন্ত্রী ক্ষুধা লেগে গেল। 6 জন মন্ত্রীর কাছে খাবার শেষ হয়ে গেছে। 6 জন মন্ত্রীর কাছে বাজান পানিও শেষ হয়ে গেছে। মরুভূমির প্রান্তরে কোনো পানি নাই, কোনো বাজান খেজুর নাই। খেজুর খেয়ে ক্ষুধা নিবারণ করবে কিছুই নাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর ওলিদের সাথে আছে কে? ডান হাত তুলে কোন কে? আল্লাহর ওলিদের সাথে আছে বাজান আল্লাহ। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ হুঁশিয়ার সাবধান করে দিচ্ছি যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই বাজান। ওই 6 জন আল্লাহর ওলি মরুভূমির প্রান্তরে দেখতেছে কোনো পানিও নাই, কোনো গাছপালা নাই। এখন কোত্থেকে খাবার পাবে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আল্লাহ তো তাদের সাথে আছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ তো তাদের সাথে আছে। ওই 6 জন মন্ত্রী বাজান মরুভূমির প্রান্তরে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে দেখে ওই মরুভূমির প্রান্তরে একটা রাখাল ভাই বসে বসে দুম্বা চড়াচ্ছে। একজন আর একজন রে ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর গো, হুজুর গো, আমরা তার থেকে দুধ নিয়ে যাব, দুধ কিনবো এবং আমাদের ক্ষুধা নিবারণ করব, আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করব। হযরতে আমলেখা বলে, ঠিক আছে আপনারা চলেন। যেতে 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 বাজান ওই রাখাল ভাইয়ের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, রাখাল ভাই, ও রাখাল ভাই, আমরা 6 জন মুসাফির, আমরা খুব ক্ষুধার্ত। রাখাল ভাই, আমাদের কাছে কোনো পানি নাই, আমাদের কাছে কোনো খাবার নাই। ও রাখাল ভাই, আমি আপনাকে টাকা দিব, আপনি আমাদেরকে দুধ দোহন করে খাওয়ান। এখন রাখাল ভাই ডাক দেয়া কয়, হুজুর গো, দুধ খাওয়ার আগে আপনাদের পরিচয় দেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আচ্ছা কোন তো তাজপুরের জমিন থেকে আপনি যদি আশুগঞ্জ বাজারের মধ্যে যান, আপনি যদি দোকানদারওয়ালাকে বলেন, দোকানদার ভাই আমাকে ওই পণ্য এই পণ্যটা দেন, দোকানদার ভাই কি আপনার কাছে টাকা চাইবে না পরিচয় চাইবে? জোরে কন, জোরে কন, জোরে কন। আমি রায়হান জালি কি বাজান দোকানদার চিনি না। ওই দোকানদার ভাই টাকা দিলে আমাকে পণ্য দিবি। আমি যদি ময়মনসিংহ যাই বাজান, সেখানে আমাকে চিনে না, টাকা দিলে আমাকে পণ্য দিবে। বিক্রিটা হয় বাজান টাকার মাধ্যমে, লেনদেনের মাধ্যমে। এখন রাখাল ভাই ডাক দিয়া কয়, হুজুর, হুজুর গো, হুজুর গো, আগে আপনাদের পরিচয় দেন, তাহলে আমি আপনাদেরকে দুধ দোহন করে খাওয়াবো। হযরত আমলেখার পাশের জন কয়, হুজুর, এই লোকটা মনে হয় গুপ্তচর, এই লোকটা মনে হয় বাদশার লোক, আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য এই জন্য আমাদের কাছে পরিচয় চাই। হযরত আমলেখা ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আপনি কেন পরিচয় চাচ্ছেন? আমি আপনাকে টাকা দিব, আপনি আমাকে দুধ দোহন করে খাওয়াবেন। রাখাল ভাই ডাক দিয়া কয়, হুজুর, হুজুর গো, ও হুজুর, আপনারা ভয় পাবেন না। তাফসিরে কুরতুবির মধ্যে আল্লামা ইমাম কুরতুবি নোট করে, ওই রাখাল ভাই ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ, জানোনি আমি কেন 6 জন মুসাফিরের আমি পরিচয় চেয়েছি? জানোনি? শোনো, ও হুজুর, আপনারা ভয় পাবেন না। আপনারা যখন আমার কাছে আসতেছেন, তখন আমি একবার সূর্যের দিকে তাকাই, একবার আপনার চেহারার দিকে তাকাই, একবার সূর্যের দিকে তাকাই, একবার আপনাদের চেহারার দিকে তাকাই। আমি দেখি সূর্যের আলো থেকে আপনাদের নূরানি সূরতের আলো বেশি বেড়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। জোরে কইতে না মারহাবা। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। কথা কোন ঠিক না? এখানে অনেকে অনেক দরবারের মুরিদ, আমি নাম জানি না। আপনার যেই দরবারের মুরিদ হন না কেন, আমাদের একটা উদ্দেশ্য,
আমরা যাতে আল্লাহ এবং তার রাসূলকে পাই। কথা ঠিকই না? না অন্য কোনো উদ্দেশ্য বায়াত গ্রহণ করছেন? একটাই উদ্দেশ্য, আমাদের আমল কম, আমরা পথ চিনি না, পথ জানি না। আপনারা পথ চিনেন, পথ জানেন, এই জন্য আপনাদের হাতে বায়াত গ্রহণ করেছি। জোরে কোন মারহাবা। সকলে একসাথে হাত তুলে কোন আল্লাহ রাসূল পাইতে আমি, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদি চান হয় না যে বদনাম, মুর্শিদি চান হয় তরিকতের আমল করি অনেকে উঠিল ও পরে রে। আহামাইরাই কো শোনো জরে মুর্শিদা, মাইরাই কো শোনো জরে আমার আমল কম। মুর্শিদি চান হয় না যে বদনাম। হাত তুলে মুর্শিদি চান হয় না যে বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি, আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদি চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আল্লাহর ওলি 6 জন ডাক দিয়া কয় রাখাল ভাই, ও রাখাল ভাই আপনি কেন আমাদের পরিচয় চেয়েছেন? রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর আমার কথা নয় বাজান, তাফসীরের কথা। জোরে কোন মারহাবা। রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর আপনারা যখন মরুভূমির প্রান্তর দিয়ে যখন আমার কাছে আসতেছেন, আমি একবার সূর্যের দিকে তাকাই, একবার আপনাদের চেহারার দিকে তাকাই। হুজুর গো আমি দেখলাম আপনাদের চেহারার আলোর কাছে সূর্যের আলো লোপ পেয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, রাখাল ভাই তাদেরকে দুধ দিল, ওনারা দুধ পান করলেন, তৃষ্ণা মেটালেন। মনে রাখবেন দুধের মাধ্যমে তৃষ্ণাও মিটে বাজান, ক্ষুধাও মিটে। 6 জন আল্লাহর ওলি, এখনো 7 জন হয় নাই বাজান। 6 জন আল্লাহর ওলি বাজান আবার গহীন জঙ্গলের দিকে রওনা দিল। যাওয়ার যখন শুরু করলো, রাখাল ভাই তাদের পিছনে পিছনে আসতেছে। হযরতে আমলেখা ডাক দেয়া কয় ভাইজান, ভাইজান, ও ভাইজান আপনি কেন আমাদের পিছনে পিছনে আসতেছেন? আপনার কি লাগবে আমাদেরকে বলেন। রাখাল ভাই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয় হুজুর, হুজুর গো হুজুর আপনারা যেই পথে যান, আমার একটা রিকোয়েস্ট, আমার একটা আরজি, আপনারা যেই পথে যান আমাকেও সেই পথে অংশীদার করে নেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান এই 7 জন আল্লাহর ওলি বাজান রওনা হয়ে গেছে আমার আল্লাহকে খোঁজার জন্য বাজান। দুনিয়ার কোন সম্পদের জন্য না, দুনিয়ার কোন বাজান রে বাজান টাকার জন্য না, দুনিয়ার কোন ফ্যামিলির জন্য না, আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহর ইবাদতের জন্য বের হয়ে গেছে। এবার 7 জন আল্লাহর ওলি বাজান যেতে 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 বাজান যেই সূরা বাজান সূরাতুল কাহাফ বাজান, যেই সূরা এই কাহাফ নামে নামকরণ করা হয়েছে, ওই কাহাফ নামক গুহার সামনে বাজান 7 জন আল্লাহর ওলি চলে গেছে। যাওয়ার পরে তখন সন্ধ্যা নেমে আসলো। তখন তো বাজান আমাদের মতো বাজান এত দামি দামি লাইট ছিল না বাজান, তখন কোনো এত আলো ছিল না। তখনকার মানুষ অনেক কষ্ট করে চলতো। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন তো বাজান অত্যাধুনিক যান্ত্রিক বের হয়েছে বাজান, অত্যাধুনিক আলো বের হয়েছে বা অত্যাধুনিক বাজান সাজসজ্জা বের হয়েছে। তখন কোনো বাজান এত লাইট ছিল না বাজান। সন্ধ্যা যখন নেমে আসছে, হযরতে আমলেখা ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, ভাইজান আমরা মনে হয় সামনের দিকে যেতে পারবো না, আমরা আগামীকাল রওনা দিব, আজকের রাতটা আমরা গুহার মধ্যে কাটায়া দিব। ডাক দিয়া কয় হুজুর ঠিক আছে, তবে পিছনের দিকে তাকান, ওই বাদশা তো আমাদেরকে হন্য হন্য হয়ে খুঁজছে। যদি বাদশার সৈন্য আমাদেরকে পায় তাহলে বাদশার সৈন্য আমাদেরকে গ্রেফতার করে ফেলবে। হযরতে আমলেখা বলে ঠিক আছে একটু পিছনের দিকে তাকান। যখন পিছনের দিকে তাকালেন বাজান দেখতেছি একটা কুকুর ওনাদের মোহাব্বতে ওনাদের সামনে বসে আছে। জোরে কইতেন না মারহাবা। হযরতে আমলেখা এই ওঠ, এই ওঠ,
আল্লাহু আকবার কোন। ইয়াম লেখা বাজান কুকুরকে ঢিল নিক্ষেপ করলেন, কুকুর তাদের সামনে থেকে ওঠে না। তাফসিরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নোট করে, ও আমার তাজপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, আমরা মানুষ হই আল্লাহর ওলিকে চিনি না। কুকুর যার কোনো বাক শক্তি নাই, যার কোনো আকল নাই, ওই কুকুরও আল্লাহর ওলিকে চিনে। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই কুকুরের কথা আল্লাহ কোরআনে তুলে ধরলেন বাজান, ওই কুকুরের কথা কোরআনে তুলে ধরলেন। ওই কুকুর বাজান তাফসিরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নোট করে, কুকুরের জবানটা খুলে গেল। কুকুর ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর। কুকুর ডাক দিয়া কয়, হুজুর গো, আমি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য আসি নাই, আমি আপনাদেরকে মারার জন্য আসি নাই। জানেননি আমি কেন আসছি? আমি দেখলাম আপনাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে, আমি আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য আসছি। আমার আল্লাহ তাআলা বাজান ওই কুকুরের কথা তুলে ধরলেন। দেখেন ওই কুকুরের কথা কোরআনে তুলে ধরলেন। আল্লাহ বলেন, ওয়াকালবুহু বাসিতু যিরাইহি বিল ওয়াসিদ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। কালবুন মানি বাজার হলো কুকুর, ওয়া কালবুহুম বাসিতুম যিরাইহি বিল ওয়াসিদ। ওই কুকুরটা ওই কুকার সামনে দুই পা প্রশস্ত করে বসে গিয়েছে। আমি তাফসিরের মধ্যে পেলাম ওই কুকুরটার নাম হলো বাজান কিতমির। হাসরের ময়দানে একটা কুকুর জান্নাত যাবে। কেন যাবে জানেননি? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ এই কুকুরটা যেহেতু আমার বন্ধুদের খেদমত করেছে, এই জন্য আমি তাকে হাসরের ময়দানে মানুষ বানায়া জান্নাত দিব। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখুন আপনারা কোন, আপনারা কি আল্লাহর ওলিকে মানবেন নাকি মানবেন না? কারা কারা মানবেন না একটু হাত তুলেন। ও বাজান উড়াইছে, মুরব্বী মানুষ বোঝে না কথা কোন, ঠিক না? সকলে একসাথে কোন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। ওরে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। হাত তুলে কোন ঠিক না বেটে? সকল হাত তুলে কোন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আর একটা কথা না কইলে নয় বাজান, অনেকে কয় বাজান কোরআনে নাকি আমার নবীর শান নাই। আসেনি আসেনি আসেনি? হাত তুলে কোন আছে না নাই? এখন দলিল দিব, জোরে কোন মারহাবা। জানেন বাজান কোরআনে কেমন শান? আমি কোরআনকে প্রশ্ন করলাম, গভীর মনোযোগ, আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদ্দুহা, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলা নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসান ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়াসিন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া রাফানা লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মুহাব্বতের কথা বলে দাও। কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই নবীকে আমি রায়হান যাই নয় বাজান রে, ওই নবী
নবীকে সারা পৃথিবীর মানুষ ভালোবেসেছে, আমরা কিয়ামত পর্যন্ত বাঁচতে থাকবো। হাত তুলে কোন ঠিক না বেটা? জোরে কইতেন না মারহাবা? ওই নবীর শান কোরআনে আসেনি? হাত তুলে কোন আসেনি? আসেনি? দিয়েছেন কে? এজন্য কোরআনে এত বলেন আমিন। নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক কেনা, ইমানদার দেওয়ানা হাজেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা হাজেতে চাই মদিনা। হাত তুলে ইমানদার দেওয়ানা হাজেতে চাই মদিনা, রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। এটা পরীক্ষা হয়ে যাক, জোরে কোন মারহাবা। এই দল হাসানি, এই দল হোসাইনি, জোরে কোন মারহাবা। এই দল আজমিরি, এই দল বাগদাদি। আমি যখন বলবো তাই তো আশেক, আপনারা দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? এখন কোন প্রশ্ন কয়টা না দুইটা চলতেছে? কয়টা? একটা। জোরে কোন মারহাবা। ওই 7 জন আলী মনে আসেনি? মনে আসেনি? যেহেতু কথার প্রাসঙ্গিক ভাবে আমার নবীর কথা চলে আসছে, এই জন্য কথাটুকু বলতেছি। বাজান আমি যখন তাই তো আশেক বলে টান দিব, আপনারা দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন ওরে তাই তো আশেক, জোরে কোন মারহাবা। এবার আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন ওরে তাই তো আশেক। আপনারা জিততে গেছে, জোরে কোন মারহাবা। এবার সবাই একসাথে হাত তুলে বলবেন ওরে তাই তো আশেক। সবাই দুই হাত তুলেন, সবাই দুই হাত তুলেন। এই হাত সাক্ষী দিবে, বলবে যে তাজপুরের জমিনে নবীর কিছু আশেক ওই মাঠে আমার নবীর জন্য হাত তুলেছিল। জোরে কোন মারহাবা। সকলে একসাথে হাত তুলে কোন ওরে তাই তো আশেক মনে হলে ছোটে যায় মদিনা, তাই তো আশেক মনে হলে ছোটে যায় মদিনা, ইমানদার দেওয়ানা হাজেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা হাজেতে শাকা কামার সিরাজ মনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসো না। আবার ইয়া রাসূলুল্লাহ বলবেন ওরে নবীর ডাকে, জোরে কোন মারহাবা। দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সকল হাত তুলে ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টোকেরা গয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টোকেরা গয় দুই খানা, ইমানদার দেওয়ানা হাজেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা হাজেতে চাই মদিনা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? চলতুনি বাজারে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী বাজান। 1500 বছর আগে আমার নবী বাজান আউলিয়া কেরামের কথা বাজান
আল্লাহর কোরআনুল কারিমে বাজান, কোরআন কারিম থেকে বলতেছে বাজান, 7 জন আল্লাহর ওলি ওই কাহাব নামক গুহার সামনে চলে গেল। যাওয়ার পরে তারা দেখতেছে একটা কুকুর তাদের সামনে বসা। ওই কুকুরটা ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য আসি নাই, আমি আপনাদেরকে মারার জন্য আসি নাই। হুজুর গো, আপনারা যেহেতু আল্লাহর প্রেমে বিভোর হয়ে গিয়েছেন, আমি আপনাদের খেদমত করার জন্য আসি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন বাজান, কুকুর আল্লাহর ওলির খেদমত করে। এখন দেখেন 7 জন আল্লাহর ওলি ওই গুহার মধ্যে যখন ঢুকে গেল, ঢুকার পরে বাজান রে ওই কুকুরটা 2 পা প্রশস্ত করে তাদের গুহার সামনে বাজান পাহারা দিচ্ছে। তারা কইছে বাজান একদিন ঘুমাইবো বাজান, একদিন পরে তারা আবার চলে যাবে বাজান। 1 দিন 2 দিন 10 দিন 20 দিন বাজান, 1 বছর 2 বছর চলে গেল বাজান, তারা এখনো ঘুমায়। জোরে কোন মারহাবা। বাজান 1 বছর পার হয়ে গেছে, 10 বছর পার হয়ে গেছে, 20 বছর পার হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, 100 বছর পার হয়ে গেছে, 150 বছর পার হয়ে গেছে, 200 বছর পার হয়ে গেছে, 250 বছর পার হয়ে গেছে, এখনো বাজান ঘুম ভাঙে না। 300 বছর পার হয়ে গেছে, এখনো ঘুম ভাঙে না বাজান। 309 বছর পার হয়ে গেছে, এখনো ঘুম ভাঙে না বাজান। 309 বছর পরে বাজান রে তাদের যখন ঘুম ভেঙে গেল বাজান, তারা যখন ঘুম থেকে উঠলো, তারা একজন আরেকজনকে প্রশ্ন করে, ভাইজান আমার, বলেন তো দেখি আমরা এখানে কয়দিন ঘুমাইছি? একজন আরেকজন রে কয়, কুরআনুল কারিমে বলে ইয়াউমান আও বাদা ইয়াউম। জুরে কোন মারহাবা। বাজান রে 309 বছর পার হয়ে গেছে, তাদের কোনো খবর নাই। এখন তারা একজন আরেকজন রে প্রশ্ন করে, কোন তো দেখি আমরা কয়দিন ঘুমাইছি? তখন একজন বলে আমরা 1 দিন অথবা তার চেয়েও কম দিন ঘুমাইছি। এই কথা বলার পরে একজন বলে না, আমরা মনে হয় আরো কম ঘুমিয়েছি। তাহলে বোঝেন আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি ঘুম দিয়া দিছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান 309 বছর হয়ে গেছে, তাদের কোনো খবর নাই। হযরত আমলেখার ক্ষুধা লেগে গিয়েছে, সবার ক্ষুধা লেগে গিয়েছে বাজান। তাদের নখগুলো বড় হয়ে গিয়েছে বাজান, তাদের দাড়িগুলো পেকে গিয়েছে। মনে রাখবেন আমাদের দেশের মানুষ বাজান, অধিকাংশ মানুষের এখন বাজান অল্প বয়সে দাড়ি পেকে যায়। এই দাড়ি পাকা বাজান যারা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞেস করবেন বাবা আপনার কেমন লাগে, উনি বলবে আমার এখন শক্তি কমে গেছে, আমার এখন তেমন কোনো শক্তি নাই। কেন কথাটা বললাম বাজান? যৌবন থাকতে আল্লাহর ইবাদত করেন, হাত তুলে কোন ঠিক না বেঠিক? যুবক থাকতে আল্লাহর ইবাদত করেন। যখন বয়স বাতি হয়ে যাবে, যখন বয়স বেশি হয়ে যাবে, তখন আল্লাহর ইবাদত করার সুযোগ পাবেন না। হাত তুলে কোন ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদত করে যারা আল্লাহর ওলি হয় তারা, মাজুরে কোন মারহাবা। আল্লাহর ইবাদত করে যারা আল্লাহর ওলি হয় তারা, যারা আল্লাহর ইবাদত করে না, যারা নবীকে মুহাব্বত করে না, তারা কখনো আল্লাহর ওলি হতে পারে না। আজকে আমাদের সমাজের মধ্যে বাজান গেমস খেলা বেড়ে গিয়েছে। কথা কয় না। যুবক কয় ফ্রি ফায়ার খেলমু। ও বন্ধু রাতের গভীরে 10টায় ওই জায়গা চলে আইস। কথা কয় না। যুবক ভাই কেন কথাটা আপনাদেরকে বলতেছি যুবক ভাই, আজকে অনেক যুবক আমাদেরকে কল করে বলে হুজুর আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। কেন রে বাজান? কেসিনো একটা গেমস, আমি জানি না বাজান একটা সফটওয়্যার হতে পারে, বাজান কেসিনো একটা গেমস হতে পারে বা সফটওয়্যার হতে পারে। ওই গেমসের মাধ্যমে বাজান অনেক মানুষ ধ্বংসের পথে। কথা কয় না। অনেক যুবক বাজান ধ্বংসের পথে। যুবক ভাই আপনার সময়টুকু ফেসবুকে না কাটিয়ে, আপনার সময়টুকু ইউটিউবে না কাটিয়ে, আপনার সময়টুকু ইনস্টাগ্রামে না কাটিয়ে, আপনার সময়টুকু গেমসের মধ্যে না কাটিয়ে এখন থেকে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান। বাজান রে ফজরের আজান হয় বাজান, অনেক মানুষ মসজিদের মধ্যে যায় না। ফজরের আজান হয় বাজান রে, মুয়াজ্জিন এবং ইমাম সাহেব ছাড়া অনেক মানুষকে দেখা যায় না, মুসল্লিদেরকে দেখা যায় না। ফজরের টাইমে ঘুমায় বাজান, জোহরের আজান হলে বাজান বাড়ির মধ্যে থাকে বাজান, এশার আজান হলে বাজান বাড়ির মধ্যে থাকে, মসজিদে যায় না। মনে রাখবেন আমল করা ছাড়া আল্লাহ আপনাকে কবুল করবে না। হাত তুলে কোন ঠিক না বেঠিক? এই জন্য বলে ওরে ফজর গেল গো ও মেরে ঘরে গো,
জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে জীবন গুনায় গুনায় গে এলো। হাত তুলে। আচ্ছা কোন তো বাজান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যালকুলেশন করেন, আপনার কি সওয়াব বেশি হবে না গুনাহ বেশি হবে? দেখবেন যে গুনাহ বেশি, নামাজ নাই, মিথ্যা কথা, জুলুম, জেনা, ব্যভিচার, গীবত, সমালোচনা বেশি। কথা ঠিকই না? তো আপনি কেমনে আল্লাহর ওলি হবেন? আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর প্রেমে বিভোর হতে হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সকলে একসাথে হাত তুলে কোন, ওরে জীবন গুনায় গুনায় এলো রে। বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, ওরে সংসার সংসার কো ওইরা ববে গো, ডাকলি না মাওলা রে, ওরে কিভাবে কাটা আইবি মনরে, অন্ধকার কব ওরে রে, ওরে জীবনে গুনায়। সবাই কন্যা হাত তুলে। যারা গুনাহগার, আমরা সবাই কি গুনাহগার না? দুনিয়ার মধ্যে কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওলি বাজান বলতে পারবে না আমরা গুনাহগার না। আমরা গুনাহগার, মাফ করবে কে? ডান হাত তুলে কোন, মাফ করবে কে? তো সকলে একসাথে কোন, ওরে জীবনে গুনায় এলো রে, ওরে জীবন এলো রে। জোরে কোন মারহাবা। আপনাদের কষ্ট দিয়েছে বাজান? কার কার কষ্ট একটু হাত তোলেন। একটা যুবক চাইবে এখন, জোরে কোন মারহাবা। বাকি আরো দুইটা প্রশ্ন, এখন একটা প্রশ্ন চলছে, জোরে কোন মারহাবা। একজন যুবক চাইবো আজকের এখান থেকে পরিবর্তন হয়ে যাবে, জোরে কোন মারহাবা। আমি খাস তো দোয়া করব এবং আমার পক্ষ থেকে পুরস্কৃত করবো, জোরে কোন মারহাবা। চট্টগ্রামের বেশিরভাগ যুবক গুরু এখন মিলাদুন নবীর প্রোগ্রাম করায়, মারহাবা কোন। বেশিরভাগ যুবকরা এখন প্রোগ্রাম করা, মাহফিল সাজায়, তারা গান বাজনা করে না। অনেকে বলে আপনারা কেন মাহফিল করেন? এখন এই কথার উত্তর আমরা বলবো, যদি আজকের এই সমাজে মাহফিল না হতো তাহলে যাত্রা পালাই ভরে যেত। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই কারণে আমরা মাহফিল করি। কথা কোন ঠিক কি না? একজন যুবক চাই, একজন মানুষ চাই এখানে দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি অনেক দিন ধরে আমি খারাপ ভিডিও দেখেছি, হুজুর আমি হারাম কাজ করেছি। একজন যুবক বুকে হাত দিয়ে এখানে দাঁড়াতে পারবেন যে হুজুর ইনশাল্লাহ এখন থেকে আমি আর খারাপ কাজ করব না। একজন মানুষ চাই, একজন যুবক চাই হারাম গেমস এবং কি খারাপ ভিডিও দেখবেন না। একজন যুবক, একজন মানুষ চাই। দেখি, আমি গতকালও চেয়েছি, একটা মানুষ থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহু আকবার কোন। উনি সাথে সাথে সেখানে ওয়াদা করলেন, হুজুর ইনশাল্লাহ আমি আর এখন থেকে খারাপ ভিডিও দেখবো না, আমি কোনো খারাপ কাজ করব না, মানে খারাপ ভিডিও দেখবো না। কে আছেন এখানে? একজন যুবক, একজন বুকে হাত দিয়ে খারাপ গেমস খেলবো না, মানে হারাম গেমস খেলবো না এবং কি খারাপ ভিডিও দেখবো না। একজন মানুষ হাত তোলেন। আমি জানি এখানে অনেকে আছেন, আল্লাহ দেখতেছে, কার জানি ভাগ্য ভালো, আমি এখান থেকে আজকে খুশি হয়ে যাব, সফল হয়ে যাব। জোরে কোন মারহাবা। একজন যুবক, একজন মানুষ চাই। কে দাঁড়াইছে? একজন কে আছেন যে বুকে হাত দিয়ে আমি আল্লাহকে ভয় করি, নবীকে মোহব্বত করি? দাঁড়ান। তাকবীর দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। ভাইয়ের নাম কি? মোহাম্মদ। স্টেজে আসেন প্লিজ, কাম হিয়ার মাই স্টেজ। এদিকে আসেন আপনি। জোরে কোন মারহাবা। আপনারা খুশি না বেজার? স্যার কারা কারা খুশি না একটু হাত তোলেন। মাশাআল্লাহ। আর কারা কারা খুশি একটু হাত তোলেন। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। জাভেদ ভাই আপনি হাত মিলান আমার সাথে। জোরে কোন মারহাবা। উনি ওনার দেখেন ভুল বুঝতে পেরেছে। কথা কোন ঠিক কিনা? আমি কি আপনাকে কোনো কমান্ড করেছি? আমি কি আপনাকে বাধ্য করেছি? নিজ ইচ্ছায় আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। জোরে কোন মারহাবা। যদি আমি মুক্ত হতে পারি আপনি মুক্ত হবেন।
কথা ঠিক কিনা? যদি আমি ঠিক থাকি আপনি ঠিক থাকবেন, এই জন্য উনি নিয়ত করে ফেলেছে আজকে থেকে উনি খারাপ ভিডিও এবং কোনো গেমস খেলবে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার পক্ষ থেকে ওনার জন্য কিছু হাদিয়া, যেরকম মারহাবা। আল্লাহ পাক ওনার হায়াতে রিজিকে অফুরন্ত বরকত দান করুন, বলেন আমিন। আমরা খুশি না বেজার? ডান হাত তুলে খুশি না বেজার? ওরে আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা, বলেন না না যাব মোরা। বাজান আজকে তো এটা বলতে পারবেন যে আমাদের মাহফিল একটা মানুষ পরিবর্তন হয়েছে, আমাদের টাকা বিফলে যায় না। কথা কোন ঠিক কিনা? আপনারা চুপ থাকবেন, আপনারা আবার বলবেন ওরে যাব মোরা, আপনার হাত তুলে বলবেন ওরে যাব মোরা, আপনারা বলেন ওরে যাব মোরা। হোসাইনে জিততে গেছে, জোরকন মারহাবা। এবার সবাই একসাথে হাত তুলে ওরে যাব মোরা, হাত তুলে বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। বাজার মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার নবীজিকে ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। হাত তুলে হাত তুলে বলে যাব মোরা, হ্যাঁ বলেন যাব মোরা, হ্যাঁ বলেন না না যাব মোরা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন 309 বছর পরে সে কি আর যুবক থাকবে না বৃদ্ধ হয়ে যাবে? হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে বাজান বৃদ্ধ হয়ে যাবে। এখন তাদের বাজান পেটে ক্ষুধা লেগে গিয়েছে। 7 জন আল্লাহর ওলি তারা জানে, তারা একদিন ঘুমাইছে বাজান। এখন টাকা নিয়ে যখন রোম সাম্রাজ্যের বাজারের মধ্যে গেল, ডাক দিয়া কয় দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আপনি আমাকে খাবার দিন, আমি আপনাকে টাকা দিব। এই কথা বলার পরে বাজান দে ওই দোকানদারওয়ালা বাজান খাবার দিল। এবার যখন হযরত ইয়ামলেখা টাকা দিলেন, টাকা দেওয়ার পরে আমি তাফসীরের মধ্যে পেলাম দোকানদার ভাই ডাক দিয়া কয় হুজুর গো, আপনি যে টাকা দিছেন এই টাকা তো আমার বাপ দাদাও দেখছে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে 309 বছর আগের টাকা এখন চলবনি? হাত তুলে কোন চলবে? এখন হযরত ইয়ামলেখা 309 বছর আগের টাকা যখন দিছে, দোকানদার ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর, আপনি যে টাকা দিছেন এই টাকা তো আমাদের দেশের মধ্যে চলে না। আপনার বাড়ি কোথায়? ও তুমি আমার সাথে মশকরা করো, আমার বাড়ি হলো রোম সাম্রাজ্যের মধ্যে, আমি রোম সাম্রাজ্যের মন্ত্রী। ও কি বলেন আপনি মন্ত্রী? আমি তো আপনাকে জীবনেও দেখি নাই। তাহলে চলেন বাদশার দরবারে আপনার বিচার হবে। আল্লাহর ওলি হযরত ইয়ামলেখা ওই দোকানদার সহ বাজান যখন বাদশার দরবারে চলে গেল, বাদশার দরবারে যাওয়ার পরে বাদশাকে দেখে বাজান আল্লাহর ওলি মুস্কি হেসে দিলেন। কারণ কি জানেননি? এখন তো আর জালেম বাদশা নাই, এখন তো কাফের বাদশা নাই। এই জন্য উনি মুস্কি হেসে দিলেন। ডাক দিয়া কয় কি হয়েছে? দোকানদার ডাক দিয়া কয় বাদশা রে, ও বাদশা, এই দেখেন টাকা দিয়েছে, এই টাকা তো আমাদের দেশের মধ্যে চলে না। এই লোকটা বলে এই লোকটা নাকি এই দেশের মন্ত্রী, এই লোকটার বাড়ি নাকি এখানে। বাদশা ডাক দিয়া কয় হুজুর গো, আপনি কোত্থেকে আসছেন? আমি তো আপনাকে জীবনেও দেখি নাই। আমি এই দেশের বাসিন্দা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়িগুলো আপনার রাজ্যের পিছনে। চলেন, যদি আপনি প্রমাণ করতে না পারেন আমি আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, যদি আপনি প্রমাণ করতে পারেন আমি আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব। আল্লাহর ওলি হযরত ইয়ামলেখা বাজান টেনশন করলেন না, কারণ আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, ভয় নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে, আরো জোরে কোন ঠিক কি না?
হযরতে আমলেখা বাজান এবার বাদশা সহ যেতে 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 তার ঘরের সামনে যখন গেল, জীর্ণ শীর্ণ ঘর, ওই ঘরটা পড়ে যাবে এরকম বাদশা ওই দরজার মধ্যে করাঘাত করে ডাক দিয়া কয়, হুজুর একটু দরজা খুলেন। তখন একটা বৃদ্ধ লোক, তাফসীরের মধ্যে পেলাম একটা বৃদ্ধ লোক দরজা খুললো। দরজা খোলার পর ডাক দিয়া কয়, বাদশা কি হয়েছে, আপনি কেন আমাকে তলব করেছেন, আপনি কেন আমাকে ডেকেছেন? এই কথা বলার পরে বলেছে, এই জন্য দেখেন তো এই লোকটাকে চিনেননি, ওই লোকটা তো আমার দাদাও না বাবাও না। সুবহানাল্লাহ কই না? এই লোকটাকে আমি জীবনও দেখি নাই। বাদশা ডাক দিয়া কয়, দরবেশ ও হুজুর আপনি কইছেন এটা আপনার বাড়ি, এখন দেখেন প্রমাণ হয়ে গেছে এটা আপনার বাড়ি নয়। হুজুর আপনি মিথ্যা কথা কেন কন? আল্লাহর ওলি বাজান নিশ্চুপ হয়ে গেছে, উনি সাথে সাথে মাটির মধ্যে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, জীবনের যেই সমস্যা আপনার মানুষ সলভ করতে পারে না, খোদা কি কসম বাজান, 1 মাস টানা তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আপনার সমস্যার সমাধান দিবে কে? ডান হাত তুলে কোন কে? এখন দেখেন বাজান, হযরতে আমলেখা যখন সেজদায় পড়ে কান্না করতেছে, জিব্রাইল আমিন আয়েশা আপনি কোনো টেনশন কইরেন না, আপনি কোনো টেনশন কইরেন না, আপনি বলেন এটা আপনার ঘর, আপনার পূর্বপুরুষরা একটা চিঠি লেখা গেছে। এই কথা বলার পরে দরবেশ ডাক দিয়া কয়, বাদশারে 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 আমি কইলাম এটা আমার ঘর, এবার যদি প্রমাণ না হয় তাহলে আমি সব জনসম্মুখে আপনাকে কতল করব। আল্লাহর ওলি হযরতে আমলেখা বলে, ঠিক আছে আপনি আমাকে কতল করে ফেলেন বাজান। এখন দরজার মধ্যে করাঘাত করলো, ওই বৃদ্ধ লোকটা আসলো বাজান। হযরতে আমলেখা ডাক দিয়া কয়, হুজুর গো ও হুজুর আমি কইলাম এটা আমার ঘর, প্রমাণ কি? আপনার ঘরের মধ্যে চিঠি আছে নিকো আছে, ওই চিঠির মধ্যে কি লেখা আছে? ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর ওই পাথরের মধ্যে লেখা আছে হযরতে আমলেখা 6 জন মন্ত্রী সহ এই রোম সাম্রাজ্য ত্যাগ করেছে, যখন আমার সন্তান ঘরের মধ্যে আসবে তোমরা তাকে বরণ করে নিও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাদশা কো খাইছে রে হুজুর, আপনার বয়স তো 309 বছর হয়ে গেছে। জোরে কইতে না মারহাবা? ও কি কোন? কো হ্যাঁ। এবার আল্লাহ কোরআনুল কারীমে বলে, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই যে করছি এতক্ষণ ধরে তাফসীর করতেছি, জোরে কোন মারহাবা। সূরা কাহফ থেকে বাজান আপনাদেরকে তাফসীর করছি বাজান। আমার আল্লাহ বলে, ওয়ালা বিসু, ও আমার বন্ধুরা শুনেন, আপনারা 1 দিন নয়, 10 দিন নয়, 50 বছর নয়, ফি কাহফিহিম আপনারা গুহার মধ্যে সালাসামিআতিন 300 বছর, ওয়াজদাদু তিসআ যোগ আরো 9 বছর, আপনারা 309 বছর গুহার মধ্যে কাটাইয়া দিবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আবু জাহেল আমার নবীর দিকে তাকায় আছে। এবার আবু জাহেল কয়, মুহাম্মদ ও মুহাম্মদ আরো 2টা প্রশ্ন বাকি আছে, তুমি যদি 2টা প্রশ্নের উত্তর দিতে পারো আমি আবু জাহেল তোমার কাছে মুসলমান হয়ে যাব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।